السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان খুলে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোকারাজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় শিয়াল যুব সংঘ কেন্দ্রীয় কবরস্থান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরে মহতারাম প্রধান অতিথি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, গোটা বাংলা তথা সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন কোরআনের দায়ী, একজন কারি হাফেজ মাওলানা সৈয়দুল ইসলাম আসাদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত থাকবে আমির হামজা শাহবারি হাফিজাহুল্লাহ। স্টেজে উপস্থিত রয়েছেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় উলামা একরাম, শিয়াল মোল্লাবাড়ি জামে মসজিদের মহতারাম খতিব মুফতি মাহফুজুল হক রাসেল সাহেব। স্টেজে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা দিলওয়ার হুসাইন সাহেব সহ অসংখ্য উলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং মুরব্বিয়ান আযম, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে তার প্রিয় ঘর মসজিদ আসর এবং বসা এই কবরস্থানের ঈদগাহর ময়দানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা একবার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে লোক কম হতে পারে, কিন্তু যেই কজন লোক এরাই হচ্ছে প্রকৃত বাছা বাছা মানুষ। প্রিয় ভাইরা আমার, আজকের এই শিয়াল ঈদগাহ ময়দান এটা সাধারণ কোনো মাঠ নয়। এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মাঠের মধ্যে যেই স্থানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হবে ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে গণ্য করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, এই মাঠ কোনো সামান্য মাঠ নয়। আজকের যারা আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, একটু চিন্তা করে দেখেন, এই মাঠ তো সামান্য কোনো মাঠ নয়। এই মাঠের মধ্যে আজকের আল্লাহ রসুলের কথা বলা হবে, এই মাঠের মধ্যে দ্বীনের কথা বলা হবে। ও দুনিয়ার মুসলমানেরা, যেই জায়গায় হাদিসের মধ্যে এসেছে, যেই জায়গায় ইসলামের আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হয়, ওই জায়গাটা বেষ্টনী করে প্রথম আসমান পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের বেষ্টনী করে রেখে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ওগো ফেরেশতারা, আমার বান্দার আজকের এই মাঠের মধ্যে শীতের মধ্যে কেন বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কথা শোনার জন্য এসেছে, আপনার দিদার পাওয়ার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের আজকের এই তারা এই মাহফিলের ময়দানে এসেছে। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আর ওই বান্দার আজকের এই ময়দান থেকে যা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সব তাদের চাওয়া পাওয়াকে কবুল আর মঞ্জুর করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার আমার এতটা নাজ নিয়ামত দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রব্বুল আলামিন আপনার আমার কোনোদিন কোনো হিসাব চায় নাই। কোনোদিন কি হিসাব চেয়েছে? না না, ও গোলামেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা নিঃশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে বিশ্বাসে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
জানায় দেয়, ও বান্দার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে অগণিত নেয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোরে কোনো গণনা করে নেকি দেই নাই, তোরে গণনা করে আমি রব্বুল আলামিন কোনো নিয়ামত দেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোদেরকে এত নিয়ামত দিয়েছি যেটা কশিনকালেও কোনো গণনা করে শেষ করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে পাই টু পাই করে হিসাব আল্লাহ তাআলা নেবেন। যারা আজকের কৃপণতা করছেন আমার রবের শুকরিয়া আদায় করার জন্য, ও আল্লাহর গোলামেরা, আপনি আর আমি চিন্তা করি আজকের সকাল থেকে এই পর্যন্ত কত নিয়ামত আপনি আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সীমানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, শুধু তাই নয়, এই নিয়ামতের হিসাবে আল্লাহ তাআলা তোমাদের থেকে নিব, কিন্তু একটি কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে হিসাব নিব না। আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে পড়ুন আল্লাহু আকবার। তোমরা তো ছোট মানুষ, তোমাদের গলার পাওয়ার তো অনেক বেশি। জোরে পড়ুন আল্লাহু আকবার। কে বলছে পাওয়ার না, কে বলছে মানুষ নাই? কিন্তু আমরা মনে হয় যেন কবরস্থানে ওয়াজ করতেছি, কোনো মানুষজন নাই, শুধু কবরের যারা মুর্দাদেরকে শোনাচ্ছি। জোরে পড়ুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শুনে নাও, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বশীভূত করে দিয়েছে, তোমাদের আল্লাহ তাআলা খাদেম বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার আমার বশীভূত, আপনার আমার খাদেম বানায় পাঠিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দুনিয়ার মুসলমান, আসমানের ওই তারকাটাকে আল্লাহ তাআলা কেন বানিয়েছে? আমাদের কোন কাজে ওই তারকাটা লাগে? আপনি আর আমি যারা সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে চলে যায়, যারা ওই সমুদ্রের ওই গহীন সমুদ্রের মধ্যে যখন যারা চলে যায় ট্রলার নিয়ে মাছ ধরার জন্য, যারা বণিকরা যারা ওই ট্রলারের পথে বা জাহাজের পথে গমন করে, এখন তো ম্যাপ রয়েছে, এখন তো আপনার ওয়্যারলেসের ব্যবস্থা রয়েছে, কিন্তু একটা সময় এটা ছিল না। ও দুনিয়ার মুসলমান, একটা সময় মানুষরা, ওই সমুদ্রের নাবিকরা একটা সময় ওই চন্দ্র, ওই তারকাগুলোকে দেখে দেখে তাদের পথ নির্দেশনা করে তারা তাদের গন্তব্যে পৌঁছায় যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আসমানের চাঁদটাকে আল্লাহ তাআলা কেন দিয়েছে?
শুধু আয় আয় চাঁদ মামা কপালে টিপ দিয়ে যা ঘুম পড়ানি গান গাওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা ওই চন্দ্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই জন্য দিয়েছে। বান্দারে শুনে নাও, এই চন্দ্রটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝুলন্ত ক্যালেন্ডার হিসাবে বানায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মানুষ বাড়ছে, অনেকে কথা কয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কয়জনে কয়, আরেকজন কি কবরস্থানে কি আপনারাও কি মুক্ত হয়ে গেছেন? জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দেন, হে নবী, আপনি যখন আমার বান্দারা আমাকে যারা ভয় পাবে, এসার পরে অনেক বান্দারা আসবে তারা প্রধান বক্তা দেখার জন্য, কিন্তু এখন যারা আছে এরা পাক্কা মুসল্লি। ও দুনিয়ার মুসলমানেরা, যখন আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে, যখন আপনি মানুষের সামনে আপনি যখন কথা বলবেন, দাওয়াত দিবেন, তখন আপনি আল্লাহর কোরআন থেকে দাওয়াত দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমার বান্দারা, যেই বান্দারা আমি আল্লাহরে ভয় করবে, তাদের সামনে যখন কথা বলবেন, আল্লাহর কোরআন থেকে কথা বলবেন। এই কোরআন কেন পাঠিয়েছে? শুধু কেউ মারা গেলে খতম করার জন্য কোরআন পাঠিয়েছে এমনটা না, না না। কেউ কোনো জিনে ধরলে তাকে জারফুক করার জন্য কোরআন, না না না, শুধু এটার জন্য নয়। আল্লাহ তাআলা এই কোরআনটাকে শুধু ওই জুজদানের মধ্যে বসে ঘরের রেকের মধ্যে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি, দুনিয়ার এই জমিনে যত জুলুম রয়েছে, দুনিয়ার এই জমিনে যত জুলুমে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দুনিয়াটা আজকের বড় বড়টাই দুনিয়াটা ঢেকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পাঠিয়েছে যে, বান্দারে, এই কোরআন দ্বারা যদি তোরা তোদের সমাজটা চালাতে পারো, তোরা তোদের পরিবারটাকে চালাতে পারো, তোরা তোদের ঘরটি চালাতে পারো, তোরা তোদের চেয়ারম্যানই চালাতে পারো, তোরা তোদের মেম্বারই চালাতে পারো, তাহলে শুনে নাও, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের নূর দ্বারা গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, আর সমাজটা সোনালী এবং সুন্দর যুগের মধ্যে পরিণত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার এই জমি আল্লাহ তাআলার পাঠানোর উদ্দেশ্য হলো এইটা। সর্বক্ষেত্রে কোরআনকে আল্লাহ তাআলা অ্যাপ্লাই করতে বলেছেন। দুনিয়ার মুসলমান ও ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের জবান, সুবহানাল্লাহ বলেন না? ও দুনিয়ার মুসলমান, একটা সময় টেপ রেকর্ড ছিল না, একটা সময় মোবাইল ছিল না, একটা সময় টিভি ছিল না, একটা সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। এই কোরআন দ্বারা একটা জাতিকে আল্লাহ রাসূল চেঞ্জ করে দিয়েছিলেন, আর কিছু দরকার হয় নাই। কারণ আমার রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, যে আমার নবীর চরিত্রটা কেমন, আমার নবীর চরিত্রটা কেমন আপনি বলেন। আম্মা জান বললেন, তোমাদের নবীর চরিত্রটা হলো এই কোরআন, এই কোরআন হলো তোমাদের নবীর চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে এসেছে, এক একটা সূরা তাদের শেষ করতে 7 থেকে 8 বছর সময় লাগতো। তারা কি কোরআন পড়তে পারতো না এমনটা কিছু? না না না, তারা কোরআন পড়তেও পারতো, কারণ তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। কিন্তু তারা এক একটা আয়াত পড়তো আর নিজেদের জীবনের মধ্যে তারা অ্যাপ্লাই করতো। ওই দুনিয়ার মুসলমান ঈমানদারেরা, আজকের কোরআন ঠিকই মাহফিলের মধ্যে শুনি, কিন্তু মাহফিল পর্যন্ত এই গেট থেকে বের হয়ে যাব, আর আমাদের
আনাগুম আর জানাগুম মানে কানের মধ্যে এই কান থেকে ঢুকবে আর এক কান থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি আজকের কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা হতো, সংক্ষেপে উদাহরণ দেই, আপনি যদি দান শ্রদ্ধা করেন আপনার মনের মধ্যে শান্তি লাগে। আপনি মাগরিবের নামাজ পড়ে যারা মসজিদ থেকে বের হয়েছে, ও বেনামাজিরা, তাদের কাছে প্রশ্ন করা যখন তারা মসজিদের গেট থেকে বের হয়েছে, তারা একটা কেমন চমৎকার করে তারা একটা প্রশান্তি পেয়েছে। কিন্তু তুমি তো নামাজে যাও নাই, তুমি তো পাও নাই। তোমার ফ্যামিলির মধ্যে আজকের ঝামেলা চলে, তুমি কোরআনের কাছে চলে যাও, ওই কাঁঠালতলির হুজুরের কাছে চলে যাও, শিয়াইলের হুজুরের কাছে চলে যাও, ভাওয়ালের সালে আহমদ হুজুরের কাছে চলে যাও। যাওয়ার পরে বলেন না হুজুর এই সমাধান কি? কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝামেলা হবে আল্লাহ কোরআনের মধ্যে বলে তোমরা দুই পক্ষ থেকে, শ্বশুর বাড়ি থেকে একজন যাকে তারা মানে, আর এই পক্ষ দিয়ে তাদেরকে মহব্বত করে দাও। কিন্তু আজকের এমন অবস্থা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগলে ডাইরেক্ট কোর্টের মধ্যে যায়, আর যাওয়ার পরে ওই উকিল মুক্তার দ্বারা, এই লম্পট গুলার দ্বারা আজকের আমরা আমাদের পরিবারের সমস্যা সমাধান করি, ঠিক কিনা বলেন? এই জন্যই সমাজের মধ্যে এমন অবস্থা হয়েছে আজকে দেখছেন সকল জায়গায় অশান্তির কারণ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ডক্টর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি এই আমাদের দুর্দশা দেখে তিনি বললেন, ও জামানে মে মুআজ্জাজ সি হ্যায় আমিলে কুরআন হো, কর হর তুম জলিল ও খবর হুয়ে তারকে কুরআন হো। এই দুনিয়ার মুসলমানেরা, একটা সময় তোমাদের কাছে সব ছিল, একটা সময় তোমাদের কাছে গোটা পৃথিবী তোমরা শাসন করেছো, কিন্তু এখন দেখো তোমার গোটা পৃথিবী শাসন করছে খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদেরা, এখন মুশরিকরা শাসন করছে। কেন? কাজেই তোমরা আল্লাহর কোরআন থেকে তোমরা দূরে সরে গিয়েছো বিদায় আজকের তোমাদের উপরে এমন জুলুমকে চাপায়া দেওয়া হয়েছে। চলুন আমরা একটা মানবিক সমাজ গঠনের জন্য আগামীতে একটা নতুন একটা দেশ এসেছে, আমরা পেয়েছি, একটা ফ্যাসিস্ট চালানো হয়েছে, নতুন একটা রাষ্ট্র গঠন হবে। আমরা সেই পক্ষে কিছু মেসেজ দেই যে আগামী যারা রাষ্ট্র পরিচালনা হবে এখানে তো অনেক মানুষ আছেন, আপনারা তাদের কর্ণকুহরের মধ্যে পৌঁছায় দেয়, যেইভাবে চালালে আমাদের এই সমাজটা সুন্দরভাবে চলবে। প্রিয় ভাইরা আমার, আজকের কোরআনে কারীম থেকে একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমিও তো আপনাদের পরিচিত ভালোবাসার একজন মানুষ আমি মনে করি। আর এই জন্য আজকের একটা খুবই পরিচিত, যেটা আমরা সব সময় শুনি, এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা পারেন সকলেই একসঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পিছন থেকে মুরব্বিরা কয় না কষ্ট হয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এটা পরিচিত না আমাদের? ধরুন আমাদের বাংলাদেশ, আমরা সকল মসজিদে দেখতে পারি সানি খুতবায় প্রায় জায়গার ইমাম সাহেবরা, খতিব সাহেবরা তারা এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করে। এটা আমাদের খুবই পরিচিত। এজন্য চিন্তা করলাম আমিও তো পরিচিত, তাহলে আমি একটি পরিচিত আয়াত নিয়ে আপনাদের মাঝে কথা বলি, যেহেতু একদম পেলাজে সব মিলে যাবে আমাদের ভিতরে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমাটি এমন একটি আয়াত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত সম্পর্কে, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের মধ্যে কল্যাণ অকল্যাণ সম্পর্কে
সব চাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে এই সূরাতুল আন-নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন করে আমরা সূরাতুল আসরকে আমরা অনেক সময় শুনেছি আলেমদের মুখে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন সূরাতুল আসর সম্পর্কে বান্দার হেদায়েতের জন্য গোটা কোরআন দরকার হবে না, যদি সূরাতুল আসরকে অনুধাবন করে তাহলে বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই আয়াতে কারিমাটা হলো এমন একটি আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতটা ছোট্ট হতে পারে এটার মধ্যে ব্যাপক অর্থ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মানবিক একটা সমাজ গঠন করতে চাইলে, সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাইলে এই আয়াতটি যদি আমরা ফলো করতাম তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হয়ে যেত, এই সমাজটা শান্তিময় হয়ে যেত। চলুন আমরা একটা একটা করে আয়াত আজকের আগে আছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় 3টি আদেশ করেছেন। কয়টি আদেশ করেছেন? 3টি। ভাই আপনারা কি মানে এলাকার বক্তা তো আপনারা কি কষ্ট পাচ্ছেন সবাই? জোরে কর না কর না, একটু আদ্রাগান তো দেখি, একটা আদ্রাগান না, যারা যারা কষ্ট পান না আদ্রাগান, যারা যারা কষ্ট পান না আদ্রাগান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 3টি আদেশ করেছেন আল্লাহ তাআলা। কয়টা? 3টা। কয়টা আদেশ পেয়েছেন? 3টা। আমরা একটু সামনে আগাইতে পারি না ইনশাআল্লাহ? সব সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আল্লাহ বাবা। আবার তো এসা পর্যন্তই তো আমি, এরপর আবার সবাই উঠবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আদেশ করেছেন। জোরে কন্যা কয়টি? 3টি। আরো জোরে, 3টি। জোরে বলেন। 3টি। জোর হলো না? 3টি। আর নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 3টি। মোট 6টি। 3টি আদেশ, 3টি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নাহলের মধ্যে 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ দেয় তোমরা সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা করো। তোমরা কারো উপরে জুলুম করো না, তোমরা কারো উপরে তোমরা জুলুম করো না, তোমরা কারো উপরে নির্যাতন করো না। ও দুনিয়ার গোলামেরা শুনে নাও, আমার বান্দারা, আল্লাহ তাআলা জানায় দেয় যে ও আমার বান্দারা শুনে নাও, নিশ্চয়ই তোমরা কারো উপরে জুলুম করো না, তোমরা আদল দ্বারা সমাজটাকে পরিচালনা করো। আদল মানে আদালত। আদল মানে কি? আদালত। সহজে বুঝেন যেটা ন্যায়, ন্যায় বিচার। আজকে দেখতে পাই ন্যায় বিচারের নামে যেখান থেকে সেই আদালত, সেখান থেকে নিরপরাধ মানুষগুলোর ব্যাপারে মিথ্যা রায় দিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এটা যদি সমাজে বাস্তবায়ন থাকতো তাহলে কোনো নিরপরাধ মানুষ আর বিনা অপরাধে জেলের মধ্যে যেতে হতো? বলেন যেতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলে আদল। আর ইসলামের আদল সমান সমান এমনটা নয়। ইসলামের আদল হলো এটা, আপনাকে একটু আমি বুঝাই দিই উদাহরণ দিয়ে। মনে করবেন আপনার ফ্যামিলিতে 3 জন ব্যক্তি রয়েছে। 3 জন ব্যক্তির মধ্যে মনে করেন স্বামী এবং স্ত্রী এবং ছোট্ট একটি বাচ্চা। সকালবেলা রুটির ব্যবস্থা করেছে স্ত্রী। মনে করেন স্বামীর 3টা রুটি লাগবে, স্ত্রী একটু কম খায়, মহিলাদের 2টা রুটি, আর ওই বাচ্চার জন্য 1টা রুটি। এখন যদি আপনি আমি 3টা রুটি বাচ্চার জন্য দিই, বাচ্চা কি খেতে পারবে বলেন? ছোট্ট বাচ্চা কি 3টা রুটি খেতে পারবে না? তাহলে কি বাচ্চার থেকে 2টা রুটি নষ্ট হবে কিনা? 2টা রুটি নষ্ট হয়ে যাবে। আর স্ত্রী খেতে পারবে 2টা, তার মানে তারও উপরও 1টা, মানে 1টা তার নষ্ট হয়ে যাবে। যদি আপনি 2টা বানান তাহলে স্বামীর থেকে 1টা রুটি কমে যাবে। যদি আপনি 1টা বানান তাহলে স্বামীর থেকে 2টা কমে যাবে, স্ত্রীর থেকে আপনার জন্য 1টা কমে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, ইসলাম হলো এমনটা যে সমান সমান নয়,
যার যতটুকু যেই জায়গায় প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা বন্টনের কথা বলেছেন। প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আদল ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে কারো উপরে বেশিও নয়, কারো উপরে কমও নয়, মানে সকলে যেন পরিপূর্ণভাবে পায়। এটাই হচ্ছে ইসলামের ন্যায় এবং ইসলামের আদল। প্রিয় ভাইরা আমার, চলুন আল্লাহ তাআলা একটি ছোট্ট উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় তোমরা তোমাদের ছেলে সন্তানরা যা পাবে তার থেকে মেয়েরা অর্ধেক পাবে। এটা কি আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেছে না ন্যায় করেছে? বলেন ন্যায় করেছে। কারণ স্ত্রীকে যখন আপনি বিবাহ করে আনেন তখন আপনি মহরা দেন না, মহারণা দেন না? আর সেই মহারণা এখন যখন আপনি কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, এখন মেয়ের বাবা উল্টা যৌতুক দেওয়া লাগে। আছে না নাই? সমাজ আছে। মেয়ের বাবার যৌতুক না দিলে ওই মেয়ের উপরে টর্চারি করা হয়, জুলুম করা হয়। ইসলাম এটা করে নাই। এমনও বড় বড় হাদিস আপনি দেখবেন বোনদের জায়গা তো দেই না, ঠিক কিনা বলেন? আছে আপনাদের গ্রামীণ যেমন আছে, দেই না। যদি কইতো যে অর্ধেক অর্ধেক দেন তাহলে কি মোড়েও দিত? দিত? মোটেও দিত না। এই জন্য সংক্ষেপ করে যায় যে আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করে নাই। মেয়েদেরকে একদিক থেকে কমায় দিয়েছে, অন্য দিক থেকে অনেক গুণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে যারা দাঁড়াই আছে এরা আসলে মানে এরা চায় না যে এই মাহফিলটা হোক। ওই যে কত মানুষ ঘুরে দেখেন না, এগুলো হচ্ছে এত সুন্দর মাহফিলের আয়োজন, এরা বাইরে ঘুরতেছে। এই মাহফিল তো প্রত্যেক দৈনিক একটা হয়, ঠিক কিনা? একটা হয় না, এটা তো বছরে একবারই হয়, বাৎসরিক মাহফিল। এই 7 বছর মানে গত বছরও করেছেন, আবারই করেছেন। 7 বছরের মানে 1 বছর পর পরে করতে করতে এখানে এসেছে। কিন্তু এরা মনে করে দৈনিক মাহফিল হয়তো সুবিধার লাভটা কি, এখন আমরা চানাচুর খাবো, বাদাম খাবো, এটাই। কিছু কিছু যুবক আছে টাঙ্কি টুঙ্কি মারবে আশপাশ। প্রিয় ভাইরা আমার, চলুন না আজকে চলে যাই। ইসলাম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে আপনাকে সব পরিপূর্ণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি এবং আমার বান্দাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে জুলুমকারীদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। আর যারা এই ন্যায় ইনসাফ ভাবে দুনিয়াটাকে পরিচালনা করবে, যারা ন্যায়ের পথে থাকবে, যারা এই আদলকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন তাদেরকে একটা নূরের চেয়ারের ব্যবস্থা করে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে অনেক কষ্ট তো না খেয়ে আছেন, কি করে খাওয়া দেয় না দুপুরে শুক্র শনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা জুলুম করছো দলের প্রতি, যারা জুলুম করছো গোত্রের প্রতি, যারা জুলুম করছো গোষ্ঠীর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু i'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে করুন আল্লাহু আকবার। দেখছেন আমাকে পাওয়ার আছে না নাই? বলে যারা নাই সেটা লস করছে কিনা? বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় খবরদার তোমরা কোন দলের উপরে জুলুম করো না। আমরা যেই দলের ক্ষমতা রয়েছে অন্য দলের উপরে জুলুম চাপাই কি চাপাই না? বলেন। আজকে যদি এইটা সমাজ থেকে এইটা উঠে যেত, যদি ন্যায় এবং ইনসাফ আদল হয়ে যেত, কারণ ন্যায় অন্যায় ভাবে কারো উপরে আর জুলুম করা হতো না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলামের, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তোমরা কোন দলের উপরে জুলুম করো না, তোমরা কোন গোত্রের উপরে জুলুম করো না। যদি তোমরা দুনিয়ার এই জমিনে সুবিচার প্রতিষ্ঠা করতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় হুয়া আকরাবু লিত্তাকওয়া। এটাই তাকওয়ার সবথেকে কাছাকাছি, যে তুমি মানুষের উপরে জুলুম না করো। সুবহানাল্লাহ বলবেন না?
এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করবে না, যারা আদল প্রতিষ্ঠা করবে, রব্বুল আলামিন বলে তাকওয়া অবলম্বনকারীদের সবথেকে প্রথম কাজ হলো এটা। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার নবীকে জানিয়ে দেয়, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওই মুরব্বিটা যায় কারণ লাগি, জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলে অনেকে পলায় যায়, ঠিক কিনা না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমার নবীরে বলেন, হে নবী, আপনি যখন বিচার কার্যক্রম পরিচালনা করবেন, যদি ইহুদির বিচার করেন, তখনও শুনে নেন, আপনি এই ন্যায় এবং ইনসাফ থেকে আপনি এই থেকে এক বিন্দু পরিমাণের সরতে পারবেন না। আল্লাহর নির্দেশ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবীর উপরে নয়, এটা গোটা দুনিয়ার মানুষের উপরে, যারা জাহানের ক্ষমতায় আসবে, যারা দুনিয়া পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এই আয়াতটা আল্লাহ তাআলা সকলের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন ওজন মাপবে আপনার আমার আমলের, আল্লাহ তাআলা তখন দাঁড়িপাল্লা যখন আপনার আমার আমলটাকে মাপ করা হবে, তখন আল্লাহ তাআলা বলে কারো উপরে জুলুম করা হবে না। তুমি যতটুকু ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চলুন আজকে ছোট্ট একটি ঘটনা বলি আদল সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, বনু মাখজুমিয়া গোত্রের মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পরে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কার মধ্যে চুরি করে ধরা পড়লো। যখন চুরি করে ধরা পড়লো, সাহাবায়ে কেরাম তখন ভয় পাচ্ছিলেন যে মানুষ কেবল নতুন ইসলাম গ্রহণ করেছে, এই মুহূর্তে যদি মানুষগুলো ইসলামের হদ্দ মানে হাত কাটা চুরি করলেন, এই বিধানটা যদি আজকের আমার নবী ওই মহিলার উপরে প্রয়োগ করে, তাহলে মানুষ ইসলাম থেকে হয়তো বা দূরেও সরে যেতে পারে। এখন সাহাবায়ে কেরাম মনে মনে ভয় পাচ্ছিলেন, কেমনে আমার নবীর দরবারে বলবে আল্লাহর আইনের বিরুদ্ধে, কারণ এটা আল্লাহর নির্দেশ ছিল। কেমনে বলবে আমার নবীর দরবারে? ও আমার ভাইয়েরা, তখন রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একজন সাহাবী।